বিভিন্ন জিনিসের দাম কমেছে, এর মধ্যে ক্যান্সারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধের দাম কমেছে, 7টি বিরল রোগের ওষুধ, হার্টের ওষুধের দাম কমছে। একই সঙ্গে কিডনি এবং লিভারের ওষুধের দাম কমছে। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখন কেন্দ্রীয় নেতৃত্ব কি ভয় পাচ্ছেন, ওরা একেবারে তৃণমূলের চরম বিজয় হবে এই ভয়ে টাকা দিচ্ছেন না কিনা জানি না, কিন্তু মোটামুটি ভারতবর্ষের তো একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, 28টি প্রদেশ আছে। একটি প্রদেশকে দিলে আরেকটি প্রদেশকে দিতে হয়। সুতরাং ন্যায় ব্যবস্থা যেমন অন্ধ হতে হয়, কোন রাজ্য আমি দেখছি না, সেরকম এই বাজেটটাও মোটামুটি ব্লাইন্ড হতে হয়। এখন যেটা হয়, মাখানা তো গুজরাতে হয় না, মাখানা হরিয়ানাতেও হয় না, মাখানা যদি বানাতে হয় তো বিহারেই বানাতে হবে। আর যেহেতু বিহারে মাখানা হয়, সে তো মাখানা করবো না সে কথা বলা যায় না। পশ্চিমবঙ্গে তো ইতিমধ্যেই আমরা দেখেছি, যখন প্রথম আয়ুষ্মান ভারত এলো, পশ্চিমবঙ্গ তো অংশগ্রহণ করেছিল, তারপর 170 কোটি টাকা ফেরত দিয়ে দিল। এ তো না করুঙ্গি না করনে দুঙ্গি, এই মনোভাব। আচ্ছা, একটা পজিটিভ যেটা আমার মনে হলো যে বিদেশ থেকে যে সমস্ত ড্রাগসগুলো ইম্পোর্ট করা হয় আমাদের দেশে, জীবনদায়ী ওষুধ ব্যবহার মানে বানানোর জন্য, যেমন ক্যান্সার কিওর করার ওষুধ, তো এটা শোনা যাচ্ছে যে ইম্পোর্ট ট্যাক্সটা অনেকটা কমে যাবে। তো তাতে আশা করি এই সমস্ত ওষুধগুলোর দাম কমবে এবং প্রচুর মানুষ উপকৃত হবেন, কারণ ক্যান্সার তো এখন ঘরে ঘরেই দুর্ভাগ্যজনকভাবে দেখা যায়। তো দাম কমলে সবার উপকার হবে। আর একটা যেটা শুনলাম পজিটিভ লাগলো, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স যে সেক্টর, সেখানে শুনছি ইনভেস্টমেন্ট অনেক বেশি করা হবে। তো এখন ডিজিটাল এজের যুগ, গ্রাম শহর সবাই আর কি প্রচুর ইলেকট্রনিক্স গুডস ব্যবহার করছেন, কিনছেন। তো এই সেক্টরটা উন্নতি করলে আশা করি ওভারঅল সবার ভালো হবে। কমছে, খুব ভালো লাগছে। তাহলে তো দেখি আসল ব্যাপারটা কি হয়, বলে আর এক হয় আর এক, সেটাই ঠিক আছে। নিশ্চয়ই নিশ্চয় 19-20 তো করি। ব্যাস ব্যাস, খুব ভালো যদি কমে। দাম কমে গেলে খুব ভালো, আমার সেল আরও বেড়ে যাবে। এমনিও সেল আছে, আমাদের দাম এমনিও কম আছে, আরও দাম কম হয়ে যাবে। এরকম কিছু লাগছে না আমার দাম, কাপড় দাম কমবে। সরকার বললে দাম কমবে না, ওটা বিজনেসম্যানরা যদি চায় তাহলেই দাম কমবে। কিভাবে? সরকার কেন বললো জিএসটি কমে যাবে, কিন্তু এর যে জিএসটি নতুন রুল এসেছিল, কোনো জিএসটি কম হয়নি, উল্টো ঘুরিয়ে একই পড়ে গেছে। আমাদের আগে 5% ছিল, 2500 টাকা উপরে 5% ছিল, এখন ওইটা 12% হয়ে গেছে। তো হ্যাঁ, তো ব্যাপারটা একই হয়ে গেছে। সরকার শুধু লোকদেরকে এরকম ঘোরাচ্ছে, এটা দাম কমবে, ওইটা কিছু দাম কম হচ্ছে না, শুধু বলছে শুধু দাম কমবে দাম কমবে। আমরা এরকম কিছু দেখতে পাচ্ছি না কি দাম কমে গেছে। গরিবকে কেউ দেখছে না, উপর থেকে কোটি কোটি ব্যাংক লোন নিয়ে কাজ করছে, আর যা গরিব মানুষ আছে ওই রকম করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।